গদাইচর স্বাধীনতার ৭৫ বছর পার হলেও আজও এই চরের বাসিন্দারা রাত কাটিয়ে থাকেন লণ্ঠন আর প্রদীপের আলোয়। আবার আজ পর্যন্ত কোনো রকম সরকারি সাহায্যের কোনো কিছুই পৌঁছয়নি তাদের কাছে বলে অভিযোগ। আজও গদাইচর ভারত ভূখণ্ডের ভেতরে পরাধীন। এই চরের কয়েক হাজার বাসিন্দা আজও অন্ধকারে থাকেন। বলা যায় কয়েকশো বছরের অন্ধকার যেন আজও কাটেনি তাদের। অথচ আজও এদেশের সব ধরনের ভোট প্রক্রিয়ায় অংশ নিয়ে থাকেন তারা, পঞ্চায়েত স্তর থেকে লোকসভা। এবারও দেশে প্রধানমন্ত্রী ঠিক করার জন্য ৭ই মে তারা তাদের অধিকার প্রয়োগ করবেন। এই গদাইচরে যাদের আর্থিক অবস্থা একটু ভালো তাদের ঘরেই ব্যাটারি চালিত আলো জ্বলে। সত্যি কিন্তু ভাবতে অবাক লাগে, স্বাধীনতার ৭৭ বছরে পৌঁছেও মালদা জেলার মানিকচক ব্লকের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতে আজও অপরিবর্তিত অবস্থা। মঙ্গলবার গদাইচরে ভোট প্রচারে এলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। আর এখানে এসে বাসিন্দাদের সঙ্গে কথা বলে বুঝতে পারলেন রাজ্য সরকারের ভূমিকা অত্যন্ত খারাপ। সেজন্য তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশও করলেন। ইনি মালদা দক্ষিণের মানুষের কাছের লোক, দীর্ঘদিনের সমাজকর্মী, আবার দরিদ্র মানুষের আপনজন এবং মহিলাদের অধিকারের লড়াইয়ের নেত্রী শ্রীরূপা মিত্র মজুমদার। তিনি এদিন এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। যারা জানেন না তারাও জেনে অবাক হবেন, যেন পাণ্ডব বর্জিত স্থান হয়ে আছে গঙ্গা নদীর বুকে গজিয়ে ওঠা গদাইচর। যদি তাদের কাছে রাজ্য সরকারের কোনো পরিষেবা না পৌঁছয় তাহলে তাদের জীবন বৃত্তান্ত কতটাই কঠিন হয়ে রয়েছে তা সহজেই অনুমেয়। সবকিছু ভাবনা চিন্তা করে বলতেই হচ্ছে ভারতের সবচেয়ে বেশি অবহেলিত অঞ্চল গঙ্গা নদীর বুকে গজিয়ে ওঠা গদাইচর। জনপ্রতিনিধিরা ভোট নিচ্ছেন অথচ পরিষেবা নেই গদাইচরের বাসিন্দাদের জন্য। তাছাড়া আমাদের দেশ ভারতে তো বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। পার্লামেন্টের নিম্নকক্ষ তথা লোকসভা নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করে থাকে গণতান্ত্রিক ব্যবস্থায়। 2019 সালের মতোই 2024 সালেও 7 দফায় চলছে ভোট গ্রহণ পর্ব। 543টি আসনের লোকসভা নির্বাচনের পাশাপাশি 13টি রাজ্যে হবে বিধানসভার উপনির্বাচন। ভোট গণনা হবে 4 জুন আর ভোট গ্রহণ শেষ হবে 1 জুন। মোট ভোটার 97 কোটি। দেশের মধ্যে 12টি রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শতবর্ষ অতিক্রমকারী ভোটারের সংখ্যা 2,18,000। 85 বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা 82 লক্ষ। 18 বছর বয়স থেকে 29 বছর বয়সী ভোটারের সংখ্যা অর্থাৎ তরুণ ভোটারের সংখ্যা 21.5 কোটি। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 48,000। 2100 জন পর্যবেক্ষক নিযুক্ত আছেন এত বড় কর্মযজ্ঞ সামলাতে। এ পর্যন্ত 2 দফার ভোট পর্ব সমাপ্ত হয়েছে। 2019 সালে 39 দিন ব্যাপী ভোট চলেছিল আর 2024 সালে তা 44 দিন ধরে চলবে। যেখানে ভারতের মোট ভোটার সংখ্যা 96,90,00,000, সেখানে সমগ্র ইউরোপের মোট জনসংখ্যার থেকে তা বেশি। 2019 সালে ভোটার সংখ্যা ছিল 91,20,00,000। সেদিক থেকে ভাবলে মালদার গদাইচর আজও অবহেলিত, আজও উন্নয়নহীন। তবুও তারা ভোট দিয়ে থাকেন এদেশের সব ধরনের নির্বাচনে। এই গ্রামে লাইন বিজলির সুবিধা 1 নম্বর আছে, শিক্ষার পড়ালেখার আর রোডের লাইনে এখানে মিললে সুবিধা আছে। আলো নাই, বিজলি নাই স্যার। মানে ওনারা এত অবহেলিত। আপনি ভাবুন সারা ভারত জুড়ে প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা মানে ইলেকট্রিফিকেশন হয়ে গেল সব জায়গায়। আমাদের এখানেও রিপোর্ট চলে গেছে, প্রশাসনিক রিপোর্ট চলে গেছে যে মালদায় বিদ্যুতীকরণ হয়ে গেছে, কিন্তু এই গ্রামগুলো বাদ গেল কি করে? কোথায় তাদের টাওয়ার? কিভাবে ইলেকট্রিসিটি দেওয়া হবে? তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী প্রশাসন।